আজ দেখতে দেখতে অনেক বড় বেলা হয়েছে, কিন্তু জানি না আমার লক্ষার যে পাঠশালার বেলা হয়ে উঠেছে, এখনো ছেলেটা গিয়ে ফিরছে না। একটু অপেক্ষা করে দেখি তো কখন ঘরে আসে। দেখি আজ আমার ননদি বাড়িতে আছে কিনা। আমার ননদি যদি বাড়িতে থাকে আমি সব করে গিয়ে ননদিকে বলবো। শোনো ননদি পুত্রের বৌদি শোনো ননদি তোমার পুত্রের ব্যবহার। এই সাত সকালে আমার পুত্রের ব্যবহার কি হয়েছে খুলে বলো। ওগো ননদি ওই গিয়েছিলাম সরোবরে লন্ড ভন্ড করিল বরে বৌদি গিয়েছিলাম সরোবরে লন্ড ভন্ড করিল বরে দক্ষিণ নদী ত্রিজগতে মোর উঠাইল এই নদী গেছিলাম ওই সরোবরে লন্ড ভন্ড করেছি মরে ত্রিজগতে যে আমার উঠিল কলঙ্ক। বিশ্বাস করি না তোমার এই সব কথা, তাই তো আমি কি বলি জানো, আজ কার বাছেলে করেছে বল, কি উঠাও মন শিশুর ছল গো। ওই কার বাছেলে করেছে বল, কি উঠাও মন শিশুর ছল গো। বৌদি গো শিশু বাছার ভাই, তাই উঠাও কলম। কি বলছো ননদি? বৌদি আজ সাতশো করে লক্ষ্মীদের নামে এইসব কথা নিয়ে এসেছো, তোমার মুখে লজ্জা করে না এইসব ওগো কথা ননদি, বলতে? আমি যে তোমার ছেলের কলঙ্ক উঠাচ্ছি না, জানো ননদি তোমার ছেলে যেমন অনেক কিছু ক্ষতি করেছে। ক্ষতি করেছে? হ্যাঁ ননদি। এমন কি ক্ষতি করেছে বৌদি? ওই গেছিলাম সরোবরে কলসাভে গেছি মোরে গো। গেছিলাম সরোবরে কলসাভে গেছি মোরে গো। দক্ষিণ নদী ত্রিজগতে মোর রাখিল এ কলঙ্ক। ওগো ননদি হয়ে গিয়েছিলাম সরোবরে কলসা ভেঙেছে মরে এই জগতে যে আমার রাখিল কলঙ্ক। বৌদি আমার ছেলে তোমার সামান্য মাটির কলসা ভেঙেছে বলে আজ সাতশো করে সেই অভিযোগ নিয়ে এসেছে, তাই এ কি না? বলছো ননদি? আর কোনোদিন তোমার এই মাটির কলসা নিয়ে জল ভরতে যেতে হবে না বৌদি। তাই তো আমি তোমায় ক্ষতিপূরণ দেব। আজ ভেঙেছে বৌদি তোর মাটির কলস, লয়ে যাও পিতলের কলস গো। এ কি বলছো ননদি? ভেঙেছে বৌদি তোর মাটির কলস, লয়ে যাও পিতলের কলস গো। কি বৌদি গো শিশু বাছার ভাই, তাই উঠাও কলম। এ কি বলছো ননদি? জানো বৌদি ননদি আমাদের বাড়িতে অনেক ধরনের কলসি আছে, পিতল কাঁসা সিলভার, তোমার যেটা পছন্দ হয় তুমি তোমার মনের মতো করে নিয়ে যাও। ওগো ননদি
আমি যে তোমার কাছে পেতলের কলস আনতে আসিনি। জানো না নদী, তোমার ছেলে যে আমার আরো ক্ষতি করেছে। আরো ক্ষতি করেছে? হ্যাঁ নদী। আর কি ক্ষতি করেছে তোমার? ওই ভেঙেছে নদী হাতের শাখা, আর চিরাইলো গলার মালা। ভেঙেছে দক্ষিণ নদী, ত্রিজগতে মোর উঠাইল কলম। ভেঙেছে আমার এই হাতের শাখা, হার ছেলের রূপার মালা, ত্রিজগতে যে আমার রাখিল কলঙ্ক। সত্যি আজ আমি তোমায় ক্ষতিপূরণ দিতে চেয়েছি, এক এক করে তোমার সবকিছু ক্ষতিপূরণ দেবো। আচ্ছা বলো তো বৌদি, ওই তোমার গলার মালাখানে কিসের ছিল? রূপার ছিল ননদী। রূপর ছিল তাই না? হ্যাঁ। তবে আমি যে এটাও তোমায় দেবো বৌদি। আজ ছিঁড়েছে বৌদি তোর রূপার হার, লয়ে যাও মোর সোনার হার। আর ছিঁড়েছে বৌদি তোর রূপার হার, লয়ে যাও মোর সোনার হার। একটু বলছে ননদী। কি বৌদি গো, তবু বাঁচার ভয় নয় ওঠাও বলো। ননদী বৌদি, বল। ওই তোমার রূপর মালাখানের বদলে এই আমার সোনার হারখানা নিয়ে যাও, কিন্তু লক্ষ্মীন্দরের নামে এইসব কথা বলো না বৌদি। ওগো ননদী, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? আমি এই কথা কখনো বিশ্বাস করতে পারবো না। ওগো ননদী, আমার কাছে যে প্রমাণ আছে। প্রমাণ? এমন কি প্রমাণ রয়েছে তোমার কাছে? ওই বিষে যদি না করো তুমি, চলো প্রমাণ দেব আমি গো। বিষে যদি না করো তুমি, চলো প্রমাণ দেব আমি গো। ও কি ননদী, সাক্ষী আছে ওই লু আকাশে। এই বিশ্বাস যদি না করো তুমি, চলো প্রমাণ দেব আমি। সাক্ষী আছে ননদী ওই লোহার কাশি। বৌদি বলো। আজ তুমি আমার প্রমাণের কথা বললে বৌদি। আর বলতে হবে না, আমি তোমার কথা বিশ্বাস করেছি। জানো, আমি লক্ষ্মীদেরকে মানুষের মতো মানুষ করতে করে তুলতে চেয়েছিলাম, কিন্তু আমি হেরে গেছি বৌদি। ওগো বৌদি, আমার লক্ষ্মীদের আমার ছেলে তোমারও তো ছেলের মতো। আমি তার হয়ে তোমার কাছে দু হাত জোড় করে ক্ষমা চাইছি বৌদি। একটু বলছো ননদী। তুমি ক্ষমা করে দিও আমার লক্ষ্মীদেরকে, তুমি ক্ষমা করে দিও ওগো ননদী, তাকে যে আমি সর্বদাই ক্ষমা করে দিয়েছি। বৌদি। বেশ, তুমি যখন ক্ষমা করে দিয়েছো, তোমার মান সম্মান আমি কোনোদিন ফিরে দিতে পারবো না বৌদি। তবে আমি যাওয়ার আগে তোমায় আরেকটি কথা বলে যেতে চাই। এমন কি কথা বলতে চাও? ওই আসি যদি তোমার বোনের ভাই না বলে আসি যদি তোমার বোনের ভাই না বলি তার ঠাই নদী আর কিবি করার গায়ে আসি যদি তোমার গুণের ভাই না বলিও তার ঠাই নদী না রাখিবি পরের ঘরের চামক নদী। বেশ বৌদি, আমি এই কথা কাউকে বলবো না। এবার তো ঘরে ফিরে যাও। বেশ, আমি আসি। ওরে লক্ষ্মী, তো তোকে নিয়ে কতই না স্বপ্ন ছিল তোর বাবার। তোর বাবার স্বপ্নকে তুই ভেঙে চোর মারে করে দিয়েছিস। ওরে শয়তান, আমি তোর এই কলঙ্কের কথা লুকিয়ে রাখবো না। তোর বাবা বিচার আসলে বসে নিত্যদিনে ওই অপরাধীদের বিচার করে। আজ আমি তোর বিচার করাবো। এই সব তোর বাবাকে কি বলবো? দেখি শয়তান, আজ তোর বাবা তোর কি বিচার করে।
ছয় পুত্রকে হারিয়ে সপুত্রের এক পুত্র পেয়েছি, তার নাম রেখেছি আমি লক্ষেন্দর। কিন্তু সে রোজ সকালে আমার ব্যবসার কাছারিতে আসে। এত বেলা হয়েছে তাকে আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? সনকা, ও সনকা, প্রাণ স্বামী হে, তোমার হাসতে ধরি গো ও অভাগিনী পুত্রীর অপরাধ ক্ষমা করো আমার প্রাণ স্বামী। এমন কি পুত্রের অপরাধ আমাকে ক্ষমা করতে হবে? ওগো, বলো। আজ তোমার পুত্র যে অনেক বড় অন্যায় করেছে গো। অন্যায় করেছে? আমি- এমন কি অন্যায় করেছে? আমি সবকিছু যে খুলে বলবো তোমায়। না বললে আমি কি করে বুঝবো? আজি আমি বলি ওগো স্বামী, কি বলিব বলো কি হয়েছে? আমি বলি ওগো স্বামী, কি বলিব না বললে আমি কি করে বুঝবো? পিতা হয়ে পুত্রের আজি করব বিচার। সনকা, কি বলছো তুমি? আমি বলি ওগো স্বামী, কি বলিব পিতা হয় পুত্রের আজি করব বিচার। সনকা, সনকা, এমন কি পুত্রের বিচার আমাকে করতে হবে? এমন কি অন্যায় করেছে আমার পুত্র? বলো। সে কথা বলতে আমার মুখে বড়ই লজ্জা করছে। লজ্জা? আমি কেমন করে তোমায় সে কথা খুলে বলবো? না বললে আমি কি করে বুঝবো বলো তো? বেশ, আজ যদি খুলে না বলে বুঝবে কেমনে? সত্যি তবে শোনো কি করেছে তোমার ছেলে। কি করেছে? আজ কি বলিব ওগো প্রভু, কি বলিব হার কি বলিব ওগো প্রভু, কি বলিব না বললে আমি কি করে বুঝবো বলো তো? মামি গো হরণ করেছে পুত্র হে তোমার। অসম্ভব! কি বলিব ওগো প্রভু, কি বলিব মামি গো হরণ করেছে পুত্র হে তোমার। সনকা, এ কথা আমার যে বিশ্বাস হচ্ছে না, কারণ আমার প্রিয় পুত্র লক্ষেন্দর এই কাজ করতে পারে না। স্বামী, বলো। এই কথা তো আমারও বিশ্বাস হচ্ছিল না। তাহলে আজ কৌশল্যবতী সাত সকালে কাঁদতে কাঁদতে আমাদের গিরিশি নিজে এসে বলে গেছে। কি বললে? হ্যাঁ গো স্বামী, তোমার বৌদি কৌশল্য এসেছিল? সনকা, তাহলে পুত্র আমার নিশ্চয়ই অন্যায় করেছে, তা না হলে কৌশল্য আসতো না। সনকা, তুমি ঠিক বলেছ যে পিতা হয়ে পুত্রের বিচার আমাকে করতে হবে। যখন আমি বিচার শালায় বসি, সারা চম্পকবাসীদের আমি বিচার করি, তাই পিতা হয়ে এমনকি আমি পুত্রের বিচার করবো, তুমি জানো? এমন কি শোনুকে, যে পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে, কেমনে দেখাবো মুখ
আমি এই সাধুর সমাজে পুত্র হয়ে সরকা করেছে অনাচার, তাই পুত্রকে বিবাহ দেব আমি। পরিণামে অঙ্গীকার। স্বামী, হ্যাঁ, আমি অঙ্গীকার করলাম পুত্রকে বিবাহ দেব। আমি যে তোমায় বিচার করতে বলেছি, পুত্রের বিবাহ দেওয়ার আমি অঙ্গীকার করতে বলিনি স্বামী। সরকা, তাছাড়া যে কোনো উপায় নেই, ওগো, বিবাহ দিতেই হবে। না গো না, সরকা, আমি লক্ষ্মীধরের বিবাহ দিতে পারবো না। কেন? ওই লক্ষ্মীধরের বিবাহের কথা বললে কেমন করে আমার সর্বশরীর খানা কাটা দিয়ে ওঠে। কেন? ওই ছাই পুত্রের কথা আমার যে মনে পড়ে যায়। যা হারিয়ে ফেলেছি সে আর কোনোদিন আমরা ফিরিয়ে পাবো না। পূর্বের স্মৃতি তুমি ভুলে যাও। ওগো তবে এখনো তো আমার সপুত্রের এক পুত্র লক্ষ্মীধর আজও বেঁচে আছে। সত্যি গো, বেঁচে আছি বলেই তো ভয়। ভয়? জানো, আমার পুত্রকে আমি বিবাহ দেব, তাতে ভয় কিসে? জানো গো, একটি গোপন কথা বলবো বলে অনেকদিন ধরে আমি লুকিয়ে রেখেছি, আজও তোমায় বলতে পারিনি। তুমি লুকিয়ে রেখেছো? হ্যাঁ গো, কি কথা লুকিয়ে রেখেছো? কেন আমায় বলনি? বলো। আমি লক্ষ্মীধরকে পেয়েছি ওই ধরন তরির বরে। ধনন্তরীর বরে? তুমি এ কথা আমায় কেন বলনি? কেন গোপন করে রেখেছো? তারপর কি হয়েছে? জানো স্বামী, আমার এই ধনন্তরে যখন বর দেয়, আমার এই ধনন্তর কি বলেছিল? কি বলেছে? আমি যদি নিত্যদিন আমার সর্বস্বই চলে না দিতে পারি, আমার লক্ষ্মীধরকে ওই বিবাহতে নাকি কাল সর্বদা না সনকে, এইভাবে এক এক করে ছয় পুত্রকে হারিয়ে ফেলেছি। পুত্রের এক পুত্র আমার লক্ষ্মীধর, তাকে আমি হারাতে চাই না। কিন্তু সনকে, আমি যখন অঙ্গীকার করলাম পুত্রকে বিবাহ দিতেই হবে, তবে আমি ব্যবস্থা করব। ব্যবস্থা? আমি বাদি বলহর মেন্ডঘর বিয়ের পরে নিয়ে আসবে রোধা ধনন্তরী, তবে দেখবো এক রাত্রে কি করতে পারে ওই ঢ্যামরা ভাতারি চ্যাংমুড়ি প্রাণী। দেখুন কোথায় কোথায় বড্ড দেরি হয়ে গেল, বেলা প্রায় অনেক হয়েছে, এখন প্রভু শঙ্করের পুজোর আয়োজন তুমি করো। এসো আয়োজন করো। বেশ, আমি পুজোর আয়োজন করছি, তোমরা সবাই শিব মন্দিরে এসো। এসো গো। হায় রে, সন্তান হারা জননী, সপুত্রের এক পুত্র লক্ষ্মীধর, তাকে হারিয়ে ফেললে, তাকে কে মা বলে ডাকবে? কিন্তু আমি যে অঙ্গীকার করলাম পুত্রকে বিবাহ দিতেই হবে, তবে আমার সুখে দুঃখে একমাত্র সাথী লেঙ্ঘাপাত্র, তার কাছে পরামর্শ নেওয়াই আমার উচিত। বলি রে লেঙ্ঘাপাত্র।